স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত একটা মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা 60%-এর বেশি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। এবং দ্বিতীয় যেটা আলোচনা করব, বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের বড় প্রশ্নর 100% কমন যোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। সুতরাং আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক তো তোমরা মক টেস্টের প্রশ্নপত্র পেয়ে যাচ্ছ, দ্বিতীয়ত পাচ্ছ তোমরা সম্পূর্ণ সাজেশান। তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান যে পাস কোর্সের সাবজেক্ট, যেটাকে সিসি বা G3 বলা হচ্ছে, এই সাবজেক্টটা 65 নম্বরের লিখিত পরীক্ষা হয়। তার মধ্যে 15 নম্বর থাকে ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। এই 1 নম্বরের প্রশ্নের জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা এই যে 3টে ইয়ার লিখেছি, 2021 সাল, 2020 সাল এবং 2019 সাল, এই 3টে ইয়ারের প্রশ্নপত্র তোমরা সলভ করবে 1 নম্বরের প্রশ্নের জন্য। দেখবে তোমাদের 15টা ছোট প্রশ্ন পরীক্ষায় থাকে, এই 3টে ইয়ার তোমরা সলভ করলে মিনিমাম তোমরা 10টা প্রশ্ন অবশ্যই কমন পাবে। চলো তোমরা আজকে মক টেস্টের প্রশ্নপত্র এবং সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। প্রথমে দেখে নাও 1 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি আমি মক টেস্টের প্রশ্নপত্রে। 1 নম্বরের প্রথম প্রশ্ন আছে, ভারতের সংবিধান রচনাকারী সংস্থাটির নাম কি? পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত দুটি বিষয় উল্লেখ করো। পরের প্রশ্ন, মৌলিক অধিকার বলতে কি বোঝো? তারপরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে উল্লেখিত একটি মৌলিক কর্তব্য উল্লেখ করো। পরের প্রশ্ন, রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা লেখো। পরের প্রশ্ন আছে, ভারতের পার্লামেন্টের যে কোনো একটি কমিটির নাম লেখো। তারপরের প্রশ্ন, স্বেচ্ছাধীন ক্ষমতা কে ভোগ করেন? পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধান সংশোধন সংক্রান্ত ধারাটি লেখো। তারপরে প্রশ্ন, অর্থ কমিশনের একটি কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তারপরের প্রশ্ন আছে, পঞ্চায়েতের একটি কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতের দলব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে 226 নম্বর ধারা গুরুত্বপূর্ণ কেন? তারপরে প্রশ্ন আছে, লোকসভার স্পিকার কিভাবে নির্বাচিত হন? নেক্সট প্রশ্ন, ভারতের যে কোনো একটি জাতীয় দলের নাম লেখো। তারপরে 10 নম্বরের যে প্রশ্ন মডিউল 1 থেকে একটা থাকে, লিখতে হয়, দুটো প্রশ্ন দেওয়া থাকে। আমি যে দুটো প্রশ্ন রেখেছি, প্রথমের প্রশ্নটা রেখেছি লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক। দ্বিতীয় প্রশ্ন আছে কি, যে ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। তারপরে 3 দাগের প্রশ্ন দেখো, এখানে মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন দুটো দেওয়া থাকে, একটা লিখতে হয়। সেখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি, প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ভারতে কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। এটা হবে টিকা। এবারে মডিউল 2 থেকে 10 নম্বরের যে প্রশ্ন আছে দেখো, 10 নম্বরের প্রশ্ন আছে ভারতের নির্বাচন কমিশনের কাজ। আর আরেকটা প্রশ্ন আছে, ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ লেখো। তারপরে 5 দাগের প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্নের মধ্যে তোমাদের দেখো যে 15 নম্বরের যে দুটো প্রশ্ন আমি রেখেছি, একটা হচ্ছে জোট রাজনীতি, ভারতের জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো। আরেকটা হচ্ছে 1970-এর দশক থেকে ভারতের পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। দেখো 15 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো
তোমাদের অতি অবশ্যই দেখে যাওয়া দরকার। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 5 নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবার মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো 15 নম্বরের জন্য তোমাদের অতি অবশ্যই করতে হবে সেগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন জোট রাজনীতি বলতে কী বোঝো? ভারতে জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো। পরের প্রশ্ন 1970-এর দশক থেকে ভারতে পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন আছে ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন আছে ভারতে নারী আন্দোলনের ওপর একটি টিকা লেখো। এবারে 10 নম্বরের জন্য যেগুলো তোমাদের অতি অবশ্যই করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো দেখো। প্রথম প্রশ্ন 1 নম্বর যে প্রশ্ন ভারতে কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্কটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। এবারে মডিউল 2 থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো করবে প্রথম প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে দেখো ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি উল্লেখ করো। নেক্সট আছে ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসনে বা স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র।